বোট ক্লাবে ঢুকে পরিমণি একটা ব্ল্যাক লেভেলের বোতল চেয়েছিলেন। ক্লাব সভাপতি ও ব্যবসায়ী নাসিরুদ্দিন সেটা দিতে অস্বীকৃতি জানান। ক্ষিপ্ত হয়ে তার দিকে গ্লাস ছুঁড়ে মেরেছিলেন পরি। ব্যাস, সামান্য এই ঘটনার প্রেক্ষিতেই তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের। প্রায় 4 বছর আগের এই ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকার বিরুদ্ধে। কি মনে হয়, সামান্য এই ইনসিডেন্টে কি ফেঁসে গেলেন পরি? যারা এই বিষয়টাকে এতটা সহজভাবে নিচ্ছেন তাদের বলছি, ঘটনা মোটেও এটা নয়, এর পেছনে আছে ভিন্ন ইঙ্গিত। অনেকে আবার দ্বিমত করতে পারেন, কারণ 26 জানুয়ারি তো আগে থেকেই এই মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা ছিল। তাও ঠিক, কিন্তু চার্জ গঠনের শুনানিতে হাজির না থাকলেই যে গ্রেফতার হতে হবেই, সেটাই বা কে বলেছে? কথা না বাড়িয়ে আসল বিষয়ে ঢুকি। শনিবার ফেসবুকে একটা পোস্ট করেন পরিমণি, যার ভাষা ছিল এমন: এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এ দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছে? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। 24 ঘন্টা না পেরোতেই পরীর এই পোস্টে রিয়াকশন পড়ে 1.5 লাখ। প্রায় 60,000 কমেন্টের সঙ্গে পোস্টটি শেয়ার হয় 6,500-এর বেশি। এটা নিশ্চয়ই সবার জানা, ফেসবুকে পরিমণিকে অনুসরণ করেন 1,60,00,000 মানুষ, যে বিষয়টি অবশ্যই বড় ভাবনার। কয়েকদিন ধরে টাঙ্গাইলে একটি পণ্যের শোরুম উদ্বোধনের খবর ফেসবুকে প্রচার করছিলেন পরিমণি। এলেঙ্গা বাসস্ট্যান্ডের টিন মার্কেট শোরুমের উদ্বোধন করার কথা ছিল তার, কিন্তু জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল এবং কালিহাতী শাখার আপত্তির মুখে শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে যাননি পরিমণি, যার প্রেক্ষিতেই ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। তার এই স্ট্যাটাসে পরি কি ইঙ্গিত করেছেন তা নিশ্চয়ই বুঝতে বাকি নেই কারো। সুতরাং কেন হুট করে পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তা নিশ্চয়ই এখন সবার কাছে জলের মতো পরিষ্কার।